বাবু, চিকেন খেতে তোমার খুব মন চাই? হ্যাঁ আব্বা, চিকেন খেতে খুব মন চায়। তাহলে মুখটা দিকে নিয়ে এসো, ভুলেও যেন খেও না, নাক দিয়ে শুকে নাও। চিকেনের কি টেস্ট! এবার তাহলে ডাল দিয়ে খেয়ে নাও, ভুলেও যেন চিকেনের দিকে তাকিও না। আর কদিন এইভাবে ঝুলিয়ে রাখবে শুনি? গিন্নি, পাতাটা চিকেনের দাম, 7 দিন ঝুলিয়ে না রাখলে কেমন করে পুষাবে বলো তো গিন্নি। ভাবছি আগামীকাল খেয়ে নেব। এই মিংসি, কাল পর্যন্ত থাকলে নষ্ট হয়ে যাবে না? এমনিতেই 6 দিন হয়ে গেছে। 6 দিনের জায়গায় 7 দিন হয়ে যাক গিন্নি, আমাদেরই তো পয়সা বাঁচবে বলো। পয়সা বাঁচবে বলেই তো বাচ্চা নিচ্ছ না। মরার পর তোমাকে খাটে করে কে নিয়ে যাবে শুনি? গিন্নি, তুমি টিভি ফেসবুকে খবর শোনোনি? সরকার বলেছেন 2টো বাচ্চা নয়, 1টা বাচ্চা হলে আরো ভালো হয়। গিন্নি, আমি একজন দেশের সচেতন নাগরিক, সরকারের কথা শুনেই তো আমি বাচ্চা নিচ্ছি না। তুমি যে কিপটে, বাচ্চা হলে তো জামা প্যান্ট কিনতে হবে, তার জন্য বাচ্চা নিচ্ছ না। থাকো তোমার টাকা পয়সা নিয়ে, আজই চলে যাচ্ছি বাপের বাড়ি। খবিশের বাচ্চা খবিশ, কিপটের বাচ্চা কিপটে, ছেলে দেখাও খেতে দিল না। বুবু, এই বুবু, তুই দুলাভাইয়ের স্বপ্ন দেখছিস নাকি? সকাল সকাল মেজাজটা গরম করে দিসনি তো। আচ্ছা বুবু, দুলাভাই এসে তোকে নিয়ে চলে যাবে না ভালো মন্দ খেয়ে চলে যাবে? দুলাভাই না খুব কিপটে। দেখ বাবলি, বাজে কথা বলিস না। দেখো, দুলাভাইয়ের লেগে একবারে দরদ উতলে পড়ছে। আমি কি বলেছি তোর দুলাভাইয়ের জন্য আমার দরদ উতলে পড়ছে? ওইরকম কিপটের সাথে কেমন করে থাকিস বুবু? আমি হলে বাড়িতে আগুন ধরে দিতাম। তাকামো তাকামো কথা তো বের করছি। এই অসময় আবার কে ফোন করলো? এই তো আমার বউ ফোন করেছে। হ্যালো, টেনশনের কিছু নাই, এই তো আমি এসে পড়েছি। আগের মতন খালি হাতে এসো না, মিষ্টি নিয়ে আসবে। খালি হাতে আসবো কেন? তোমার জন্য ব্যাগ ভর্তি করে কাপড় নিয়ে আসছি। তুমি জানো আর কিছুদিন বাপের বাড়ি থাকতে পারো। এই কিপটির বাচ্চা কিপটে, বড় দেখে একটা মাছ নিয়ে আসো। কোন পানির মাছ নিয়ে আসবো? নদীর পানির মাছ নিয়ে আসবো না পুকুরের পানির মাছ নিয়ে আসবো? বলতে পারবো না, বড় দেখে একটা মাছ আর গরুর মাংস নিয়ে আসবে। আর শোনো, মাছ মাংসের সাথে মিষ্টিও লাগবে। কি মিষ্টি নিয়ে আসবো? শুকনো মিষ্টি না ঝোলের মিষ্টি না রসগোল্লা না চমচম? যদি খালি হাতে এসেছো, তোমার গায়ের মাংস একটু একটু করে কেটে নিব। রাখছি। বাজারে যা জিনিসের দাম, কেমন করে কিনবো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবাজি? আব্বা, মিষ্টির দোকান বন্ধ হয়ে গেল নাকি? মিষ্টির দোকান তো এইমাত্র বন্ধ হয়ে গেল বাবাজি। হাই হাই হাই, কি কেলেঙ্কারি হয়ে গেল বলেন তো আব্বা? কেন বাবাজি? খালি হাতে কেমন করে শ্বশুর বাড়ি যাই বলেন তো আব্বা? তুমি যে কত মিষ্টি নিয়ে যান মানুষ, সে তো আমি ভালো করে বুঝতে পারছি। আচ্ছা বাবাজি, পেছনের দোকান তো খোলা আছে? খোলা আছে। কটা পর্যন্ত খোলা থাকবে আব্বা? 2টো পর্যন্ত খোলা থাকবে বাবাজি। এখনো তো 7 মিনিট। কি হলো বাবাজি, মিষ্টি কিনবে না? যাও।
আব্বা, আর ইসলামের খবর শুনেছেন? আর ইসলাম কে বাবাজি? আমি তো মনে করতে পারছি না। ওই যে আমার বিয়েতে এসে গামলা গামলা পায়েস খাচ্ছিল না, ওই ছেলেটা না শুধু অজ্ঞান হয়ে যায় আব্বা। হ্যাঁ, কেমন করে অজ্ঞান হয়ে যায় বাবাজি? এই যে এমন করে ওরে আল্লাহ রে, আমার জামাই অজ্ঞান হয়ে গেছে। কে কোথায় আছিস? তাড়াতাড়ি পানি নিয়ে আয়, তাড়াতাড়ি পানি নিয়ে আয়। আব্বা, দুটো পার হয়ে গেছে। হ্যাঁ বাবাজি, দুটো পার হয়ে গেছে। কি কাজ হলো বলেন তো আব্বা? এখন আমি শ্বশুর বাড়ি খালি হতে যাবো কি করে? আমার তো আর মান সম্মান থাকবে না। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ি খালি হাতে গিয়েছ, তখন যখন মান সম্মান যায়নি, আজকেও তোমার মান সম্মান যাবে না। তাই বললে হয় আব্বা? আমি বাড়ির বড় জামাই। শালা ছেলে, মিষ্টি কিন্তু হবে বলি অজ্ঞান হয়ে নাটক করছো। তোমার চালাকে আমি বুঝিনি। বেহার মতন আগে যখন যেতে পেরেছো, আজকেও খালি হাতে যেতে পারবা। চলো বাবাজি।